মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি, এক ব্যক্তি আমার পাশে বসা, অনেক সাধারণ মানুষ, এক নাত পড়ছিলেন। পড়তে পড়তে ওনাকে আমি এত ডাকাডাকি করি, উনি আমার কথা শুনে না। আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে। নাতটা আমার খুব পছন্দের নাত ছিল, খুশবু এ দো আলম। আমি আমার পেজের মধ্যে ওই নাতটা পড়েছি, আপনারা যারা দেখেছেন। সে এই লাইনটা বারবার পড়ছে, তবে আস্তে আস্তে। खैरात मुझे अपनी मोहब्बत का अता कर, आया हूं तेरे दर पे, हैं बदामान दरीदा। এই নাত পড়ছে, কান্নাকাটি করছে। আমি বুঝছি যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে। সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক। কেন? আমি নাত পড়তে পড়তে আমি 1400 বছর আগে চলে গেছি। হায় হায়, আমি হুজরায়ে পাকের বাইরে নাত পড়ছিলাম, আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো। আমি আরো জোরে নাত পড়ছি, অজর দ্বারাই কান্না করছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসেছেন। আমি এগুলা আমার খেয়ালের মধ্যে। পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে। কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি, তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি, কারণ আমি তো উর্দুতে পড়ছি। তো আমি ওই খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন। সালমান ফার্সি বলছেন, আমি বলছি এই ব্যক্তি কি বলছে। আমি ওই নাত পড়ছি, সালমান ফার্সি অনুবাদ করছে, কান্নার রোল পড়ে গেছে, আমিও কান্না করছি, সাহাবায়ে কেরামও কান্না করছেন। ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়েশা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা রাখে, লক করে রাখে, অন্তর লক হয়ে আছে। কিসের কারণে? হিংসার কারণে, অহংকারের কারণে, বিদ্বেষের কারণে, লোভের কারণে। অন্তর যখন লক হয়ে থাকে, তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না। আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায়, দিল পরে থাকে আরেক জায়গায়, কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই। আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মনে ধরেছে, সব কথা সাধারণ মজলিসে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। শেষে বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সুফিয়ায়ে কেরাম একটা চ্যাপ্টারে সুফিয়ায়ে কেরামের কিতাবে আলোচনা করেন কবদ এবং বাসত। অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া, আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া। তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয়, সেই ব্যক্তির ভিতরে খৌফ, খশিয়ত, ইশক, মহব্বত, আদব, তাজিম কোনো কিছুই আসে না। কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন, বাস্ত দান করেন, বিস্তৃতি দান করেন, আটলান্টিক মহাসাগরের মতো করে দেন, তখন কি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়া। তো উপর থেকে তাজাল্লিয়াতে খুদাবন্দির বারিশ, বৃষ্টি পড়ে। তাজাল্লিয়াতে খুদাবন্দির বৃষ্টি পড়ে, কুরবতে ইলাহির বৃষ্টি, খৌফে ইলাহির বৃষ্টি, খাশিয়াতে ইলাহির বৃষ্টি, মারিফতে ইলাহির বৃষ্টি। বৃষ্টি তো পড়ে, কারো দিল বন্ধ হয়ে থাকে, কারো দিল যাদের খোলা থাকে, প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে, বৃষ্টির পানি ভিতরে ধারণ করে। তো যার অন্তর যত বড়, মাওলায়ে করিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে। তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে, সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মাওলায়ে করিম তার ভিতরে বাস্ত দান করেছে। সেটা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন, সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন, অথবা আল্লাহর নূরের উপর উনি অবস্থান করেন, এটার অর্থ কি? তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আলকাহুল্লাহু ফি কলবিল মুমিন। এটা আল্লাহর একটা বিশেষ নূর, যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন, ঢেলে দেন। তো
সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝবো কিভাবে? বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়। সে নিজে নূরানি হয়, তার মজলিসে বসতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে, তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ, রসুল, কবর, হাসর, এশক, মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে, তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না, আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় ইলম এবং হিকমতের জোয়ার বয়ে দেবে। তার অবস্থান, তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে। এমন হাস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মাওলাই করিম তাজাল্লিয়াতে খুদাবন্দির ওই নূর ঢেলেছেন, যেই নূরের কারণে ভিতর কি হয়, বাস্ত হয়, অনেক বিস্তৃত হয়। এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান, মানুষ তাকে ভুলেন না, তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। আমি স্মরণ করব 30, 50, 60, 70 বছর যতদিন আমি বাঁচি। আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন। কতদিন থাকেন? আমার আল্লাহর ওখানে যতদিন, কতদিন আমি তুমি এখানে সেখানে কোনো কিছু আল্লাহর সাথে যায় না। আবাদুল আবাদ পর্যন্ত তাদের স্মরণ থাকবে। এমন স্মরণ যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্যান্ডেলও আলাদা করে দেবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা কুরবতে ইলাহি কে ধারণ করে যাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মাওলাই করিমের সান্নিধ্যে কেটেছে, আল্লাহ আল্লাহ রাসূলের হুদুদ কখনো ক্রস করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইশক মহব্বত, আমার নবীর ইশক মহব্বতে যাদের জিন্দেগি অতিবাহিত হয়েছে, যারা সাবেকুনা বিল খায়রাত হয়েছে, আমার আল্লাহ বলছেন কিয়ামতে তাদের প্যান্ডেলই আলাদা হবে। কিয়ামতের দিন তাদের প্যান্ডেলই আলাদা হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, এখানে যে এত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হচ্ছে, এখানে যে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা হচ্ছে, এখানে যে ইজা সামাউন ফাতারাত হচ্ছে, ওই প্যান্ডেলের লোক জানবেও না, কোনো আওয়াজ শব্দ শুনবে না। আরো কি বলছে? লা ইয়াসমাউন না, শুধু লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার। এই বিশাল মানে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দিলের মধ্যে কোনো ধরনের হুজন, কোনো ধরনের ডিপ্রেশন, কোনো ধরনের চিন্তা তাদের ভিতরে টাচ করবে না তাদেরকে, বরং ফেরেশতারা বলবে হাযা ইয়াউমুকুম, এটা আমাদের দিন, এটা তোমাদের দিন, এনজয় করো। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই দিনের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে। শুধু কি তাই? লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যা চায়। আমি যখন এই আয়াত পড়ি আমার ভিতরে একটা তাসাব্বুর, একটা কনসেপচুয়াল রিয়ালিটি আমি অঙ্কন করি, মাওলাই করিম সেই প্যান্ডেলের অবস্থা কিরকম করবে। যা মন চায় আপনার সব কিছু সাজানো হবে, মানুষ এখানে হাহাকার করছে, আর সাবেকুনা বিল খায়রাতের প্যান্ডেল পর্যন্ত আল্লাহ আলাদা করে দিয়েছে। সেই ধরনের একজন সাবেকুনা বিল খায়রাতের উরসের মধ্যে আমরা আছি। নিসবতে ওলির অনেক দাম। আখেরি হাদিস বলে শেষ করব। এখানেও আবার বাংলার সীমাবদ্ধতা, বাংলা ল্যাঙ্গুয়েজ এত সীমাবদ্ধ, আরবির কথাগুলো বাংলাতে বোঝাতে গেলে অনেক জায়গায় বিয়াদবি হয়ে যায়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, উম্মত তোমরা একজন আরেকজনের অধিকার আদায় করার জন্য একজনের সাথে একজন আর্গুমেন্ট করো, বাক বিতণ্ডা করো, মুজাদালা করো। তো তোমাদের কি মুজাদালা? আসল মুজাদালা কিয়ামতের দিন আল্লাহর ওয়ালির আল্লাহর সাথে করবে। এখন এই মুজাদালা মানে যদি বাক বিতণ্ডা বলি তাইলে আদবের খেলাফ হয়, কিন্তু বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে আমার আর অন্য কোনো অপশনই নাই। তখন তারা কি বলবে? মাওলা, আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন। তখন আমার আল্লাহ বলবেন, যাদেরকে চেনো তাদেরকে নিয়ে আসো, যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আসো। সেই কারণে আমাদের আল্লাহর ওলিদের দরবারে সব সময় আসতে হয়। কেন? চেনা জানা থাকার জন্য। ও ভাই 15 বছর পরে আইলে আইন হইম না, মানুষ হরিয়া ফুলটুল ফাঁকে গিয়ে বেরোনো চিনি, অনেক প্রত্যেকদিন আইলে তা হইম না আছি বুঝবে হেন। তা আল্লাহ কোরআন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, যাদেরকে চিনো
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিসবতগুলোর প্রতি ওয়াফাদারি করার তৌফিক দান করুন, হায়া দান করুন। মাওলাই করিম সত্যিকার অর্থে এশকে রসুল, আদবে রসুলকে আমাদের এখানে আপনি বলেন নেশা করে দেয় মতে। যুবকদেরকে বলছি, তিলাওয়াতে কোরআন ছাড়বেন না, এশকে রসুলকে নেশা হিসেবে গ্রহণ করেন। সুন্নিয়ত জানেন, পড়েন, বুঝেন। আমাদের উলামায়ে কেরাম যেই সমস্ত কিতাব লিখছেন, যারা যেভাবে লিখছেন, প্রত্যেক কিতাব কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করেন। আপনি না পড়েন, আপনার ছেলেরা পড়বে। বাইরে আপনার স্বাস্থ্য ভাই এসে ভাড়া করে নিয়ে যাবে। আমাদের ভাইয়েরা কিতাব লিখেন, আপনারা কিতাব কিনেন না। আপনারা অনেক টাকা খরচ করে আমাদেরকে নিয়ে মাহফিল সাজান, কিন্তু আমার ভাইদের কিতাবগুলো 300 টাকা দিয়ে খরিদ করেন না। কিতাব যারা লিখেন, আপনারা যখন খরিদ করবেন, তারা আরেকটা লেখার ইন্সপাইরেশন হবে। আপনারা যদি কিতাব না কিনেন, তারা তো ইন্সপাইরেশন পাবে না। কাজে আসেন আমরা এই বিষয়গুলা করি, কিতাব কিনি, ঘরের মধ্যে পড়ি, আর এশকে রসুলকে শুধুমাত্র রাসমি না, রূহ হিসেবে গ্রহণ করে নিজেদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম নসিব হবে। একটা এক্সপেরিয়েন্স শেয়ার করে শেষ করে দিচ্ছি। মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি, এক ব্যক্তি আমার পাশে বসা, অনেক সাধারণ মানুষ। এক নাত পড়ছিলেন, পড়তে পড়তে ওনাকে আমি এত ডাকাডাকি করি, উনি আমার কথা শুনে না। আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে। নাতটা আমার খুব পছন্দের নাত ছিল, খুশবু এ দো আলম। আমি আমার পেজের মধ্যে ওই নাতটা পড়েছি, আপনারা যারা দেখেছেন। সে এই লাইনটা বারবার পড়ছে, তবে আস্তে আস্তে। खैरात मुझे अपनी मोहब्बत का अता कर, आया हूं तेरे दर पे, हैं बदामाने दरीदा। এই নাত পড়ছে, কান্নাকাটি করছে। আমি বুঝছি যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে। সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক। কেন? আমি নাত পড়তে পড়তে আমি 1400 বছর আগে চলে গেছি। হায় হায়, আমি হুজরায়ে পাকের বাইরে নাত পড়ছিলাম, আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো। আমি আরো জোরে নাত পড়ছি, অজর দ্বারাই কান্না করছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নাম নিয়ে বলছেন, অমুক জায়গা থেকে অমুক এসেছেন। আমি এগুলা আমার খেয়ালের মধ্যে। পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে। কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি, তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি, কারণ আমি তো উর্দুতে পড়ছি। তো আমি ওই খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন। সালমান ফার্সি বলছেন, আমি বলছি এই ব্যক্তি কি বলছে। আমি ওই নাত পড়ছি, সালমান ফার্সি অনুবাদ করছে, কান্নার রোল পড়ে গেছে, আমিও কান্না করছি, সাহাবায়ে কেরামও কান্না করছেন। ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়েশা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আশকে রসুল অনেক বড় নিয়ামতের নাম। আজকে গিয়ে নফল নামাজ পড়বেন যে মাওলাই করিম এই দুর্দিনেও আমাদেরকে এই বড় নিয়ামত নসিব করেছেন। এটা আল্লাহ সবাইকে দান করেন না, এটা মহব্বত করেছেন বিদায় দান করেছেন। আশকে রসুলের মাধ্যমে 100 বছরের রাস্তা 2 দিনে তাই করা যায়। আশকে রসুলের মাধ্যমে, আমার রসুলের দরবারে কান্নাকাটির মাধ্যমে কুরবতে মুস্তাফা নসিব হয়। আমার নবী গাইড করেন, আমার নবী রাস্তা দেখান, আমার নবী আরো কত ধরনের কত কিছু করেন। কালকের মৌলবী আপনাদের চোখে দেখবেন এ তো কিছু পারতো না, কোনো বই পড়ে নাই, কিছু না, কিন্তু দেখবেন জোয়ার বয়ে দিচ্ছে। কেন? মদিনা শরীফের ব্যাকআপ নসিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা আল বালাগ মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।